মানুষের চোখে যে বস্তু ধরা না পড়ে, প্রেত আত্মার চোখে তা ধরা পড়ে যায়। আচ্ছা, তুই তো কোনোদিন আমার গোবিন্দের কাছে যেতে পারিস না, তা তুই কি আমাকে বলতে পারিস প্রেত রূপে জন্ম নেওয়ার পরে এই বৃন্দাবনে কোনোদিনও কি কোনো স্থানে তুই আমার গোবিন্দকে দেখেছিস? জানি তুই তার কাছে যেতে পারবি না, কিন্তু কোনোদিনও কি তোর দিব্য দৃষ্টিতে তুই আমার গোবিন্দকে কোনোদিন দেখেছিস? বাবাজি, তোমার জন্য আমি মুক্তি পেয়েছি, তাই তোমায় আমি মিথ্যা কথা বলবো না বাবাজি। তুমি যখন জিজ্ঞাসা করছো আমি বলবো। সন্ধ্যা বেলায় গিরি গোবর্ধনের পাদদেশে গিয়ে দাঁড়াবে, দেখবে এক দল রাখাল ছেলে ধুলো ওড়াতে ওড়াতে গোচারণ হতে গৃহের দিকে ফিরছে। তাদের সবার মধ্যে কালো মতো খোড়া মতো একটা ছেলে, কালো বলে খোড়া বলে সবাই তাকে অবহেলা করে, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয়, ব্যথা দেয়, ঢিল ছোড়ে, কটু কথা বলে। তুমি জানো না বাবাজি, সেই হলো বৃন্দাবনেশ্বর গোপাল। ভক্তকে তুমি কৃপা করো, দয়াময় ভগবান। ও বলিলা বাবাজি ছুটতে ছুটতে চললেন গিরি গোবর্ধনের পাদদেশে। সারাদিন ধরে অনাহারে অনিদ্রায় বসে রইলেন গিরি গোবর্ধনের পাদদেশে। কেটে গেল সারাটা দিন। হঠাৎ দেখতে পেলেন সন্ধ্যা বেলায় একদল রাখাল ছেলে ধুলো ওড়াতে ওড়াতে গোষ্ঠ গোচরণ হতে গৃহের দিকে ফিরছে। বাবাজি ছুটতে ছুটতে চললেন। ওই কালো মতো ছেলেটির দুটি চরণ জড়ায় ধরে বাবাজির নয়ন জলে বক্ষ ভেসে যায়, আর চরণ সে ছাড়তে চায় না। কে তুমি? বাবাজি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি সামান্য একজন গোপ বালক। আমার পায়ে তুমি হাত দিলে আমার যে পাপ লাগবে বাবাজি। বাবাজি, তুমি আমায় ছেড়ে দাও, আমার চরণ তুমি ছেড়ে দাও বাবাজি। আমি সামান্য একজন গোপ বালক। বাবাজি চরণ জড়াইয়ে ধরেছে, চরণ জড়াইয়ে ধরেছে, আর কেঁদে কেঁদে নয়নের জলে আমার গোবিন্দের বক্ষ ভাসাই দেয়। কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তুমি সকলের চোখে ফাঁকি দিতে পারো, ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার ভক্তের নয়নে যে ফাঁকি তুমি দিতে পারবে না, পারবে না। একবার যখন নিজ গুণে কৃপা করে কাছে এসেছো, আমার ভজন নাই, সাধন নাই, ভক্তি নাই, অনুরাগ নাই, নিজ গুণে কৃপা করে যখন তুমি আমার কাছে এসেছো দয়াময়, রাধা রমণ একবার দেখা দাও, রাধা রমণ দেখা দাও হে, রাধা রমণ একবার দেখা
শ্রীকৃষ্ণ দেখাইলেন আপন স্বরূপ